Subscribe now and press the bell icon. Never miss an update. আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে সূরা নিসার 64 নম্বর আয়াত। এই যে কোরআন পাক দেখছেন, এই কোরআন পাকে একটা সূরা নিসা আছে, বুঝলেন? তো এই সূরা নিসার 64 নম্বর আয়াত, বুঝলেন? এই সূরা নিসার 64 নম্বর আয়াতে আছে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছে, কি বলছে? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। আল্লাহ বলছে আমি যে কোন রাসূলকে পাঠিয়েছি একমাত্র এই জন্য যে আল্লাহর হুকুমে রাসূলের তোমরা তাজিম করো, সম্মান করো, আদব করো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর তাজিম করব, আদব করব, সম্মান করব। বলেন ইনশাআল্লাহ করব। তারপরে কি বলছে সূরা নিসা 64 নম্বর আয়াতে, वलाउ अन्नहुम इज़्ज़लमु अनफुसहुम जाऊका, और अगर वो अपने नफ्स पर जुल्म करे, আর যদি মানুষ নিজের নফসের উপরে জুলম করে, মানে ভুল করলেন, ত্রুটি করলেন, অন্যায় করলেন, তো গুনাহ কাকে হবে? আপনাকেই তো হবে, তার সাজা আপনাকে তো হবে। তো বলছে মানুষ যদি ভুল ত্রুটি করে, অন্যায় করে যাউকা, ভুল ত্রুটি করে যাবেন কোথায়? মাফির জন্য, মানে ওসিলা নিতে হবে। যাবেন কোথায়? আল্লাহ বলছে যাউকা, এই নবী এরা ভুল ত্রুটি করে যদি তোমার কাছে চলে আসে, তো নবীর কাছে তো বাদাকিদাও যাচ্ছে, ওয়াহাবিও যাচ্ছে, লাহাবিও যাচ্ছে, অনেক কেউ হজ করতে যাচ্ছে, যায় না? যাচ্ছে, কিন্তু ওর মাগফিরাত হবে কিনা? তো শুনেন, বলছে যাউকা যদি তোমার কাছে চলে আসে ফাস্তাগফিরুল্লাহ, আর যদি আল্লাহর কাছে মাগফিরাত চাই, তো আমরা জানি আল্লাহর কাছে তওবা করলে, ইস্তিগফার করলে আল্লাহ মাগফিরাত করে দেবে, ঠিক না? কিন্তু কোরআন কি বলছে শুনেন, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, ও আল্লাহর কাছে মাগফিরাত চাইছে, বকশিশ চাইছে, কিন্তু রাসূল যদি ওর মাগফিরাত চায়, রাসূল যদি ওর তওবাকে সমর্থন করে দেয় বা সাপোর্ট করে দেয় कि আল্লাহ এই সচ্চা তওবা করছে, এই তোমার দিওয়ানা, আমার মাননেওয়ালা আছে, আল্লাহ একে কবুল করে নাও এর তওবা। তো কোরআন বলছে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি রাসূল ওর মাগফিরাত চায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে তুমি আল্লাহকে বিরাট বড় তওবা কবুল করনেওয়ালা পাবা। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাগফিরাত, বকশিশ, নাজাত লওয়ার জন্য রাসূলুল্লাহর কাছে যেতে হবে। मांगने का सलीका तो आता नहीं, कहते कि खुदा देता नहीं। रब से जब कुछ मांगा कीजिए तो मुस्तफा को वसीला बना लीजिए। ডাকার মতো ডাকলে খোদা কামনে শুনে না, খোদা গো তোমায় ডাকতে জানি না। বলেন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, তারপরে কি বলছে শুনেন, আল্লাহ কসম খাচ্ছে আর তাকিদের সহিত বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, ফালা কখনো না, তোমার রবের কসম। আল্লাহ বলছে রাসূলকে ফালা কখনো না, ওয়া রাব্বিকা তোমার রবের কসম, লা ইউমিনুন একটি লোক মুমিন হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, কে যতক্ষণ পর্যন্ত নিজের মামলাতে সবকিছুরই নবী তোমাকে হাকিম না মেনে নেয়, ততক্ষণ পর্যন্ত ও মুমিন হবে না। সমস্ত কিছুরই নবীকে হাকিম মানতে হবে। বুঝতে পারলেন ব্রাদারান ইসলাম? তো নবীর যদি আদাব ও তাজিম ও সম্মানে যদি একটু ত্রুটি হয়ে যায়, তো আর ঈমান থাকবে না। আজকে বাদাকিদা জমি জায়গার সাথে লড়াই করে না, লড়াই করছি কার? নবীর ইলমে গায়ব के लिए, নবীর নূর के लिए, নবীর হাজির নাজির के लिए, নবীর সালাম के लिए, নবীর কিয়াম के लिए, নবীর নাম के चुम्बन लिए, নবীর হাজির নাজির के लिए। ঠিক তো?
এইগুলো নিয়ে গন্ডগোল। তো এইগুলো কি হলো, কি জিনিস? তো বলছে তুমি এইখানে লড়ালড়ি করে লাও, এইখানে বলে লাও, কিন্তু বুখারী শরীফের প্রথম খণ্ডের 178 পৃষ্ঠাতে লিখিত আছে, ऐ बशर जहां से जिस दम रवाना होगा कोई ना साथ देगा, कोई ना साथ होगा, तू बेसामान होगा, वह रसूल अरबी तुम्हारे साथ होंगे। बोलिए सुभान अल्लाह। ब्रादार, যখন মানুষের দমটা বন্ধ হচ্ছে, বাতাসটা যখন বন্ধ হবে, বাতাসটা হ্যাঁ না, মরে যায় না মানুষ, মরতে গেলেই তো বাতাস বন্ধ। বলছে হিন্দুস্তান না পাকিস্তান, চল রে বন্দা কবরিস্তান, বাতাসটা বন্ধ হবে, ঠিক তো? হ্যাঁ কি क्या हकीकत है इस जिंदगानी का, आदमी बुलबुला है पानी का। কোনো মূল্য নাই এই জীবনের। এই জীবনটা পানির বুলবুলার রকম, পানির ভূমকুড়ির রকম। তো যখন জীবনটা বাতাসটা বন্ধ হইল, তো তারপরে বলছে তাড়াতাড়ি করে গোসল দিয়ে দাও, তারপরে কাফন দিয়ে দাও, তারপরে জানাজা পড়ে দাফন করে দাও। করছে কিনা বাবা? দাফন করে দিল। দাফন করে দিয়ে যখন ফিরছে, তো বুখারী শরীফের 178 পৃষ্ঠাতে লেখা আছে, কি লেখা আছে? বলছে মাটি দিয়ে যখন ফিরছে, তো লেখা আছে হাত্তা ইয়াসমা কারাআনে আলাইহিম, মুর্দা মাটির তল থেকে জীবিতদের হেঁটে আসা, ফিরে আসার জুতোর খট খট ফট ফট চট চট সাউন্ডটা শুনে। বলেন সুবহানাল্লাহ, জোরে একবার বলেন সুবহানাল্লাহ। ভাই সব কেউ মরবেন, মরণকে স্মরণ করে এখানে বসেন আর আকাইদ ঠিক করেন। আলা হযরত আজিমুল বরকত मुजद्दिद दीन व मिल्लत इमाम अहमद रजा बोलছেন आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, कल न मानेंगे, अगर क़यामत में मान गया, अगर कब्र में मान गया। বাদাকিদা বলছে ওয়াহাবি লাহাবি গায়র মুকাল্লিদ কে নবী মইরা মাটিতে মিশিয়ে গেছে, লিখে রেখেছে বইয়ে, বুঝতে পারলেন? আর এদের কথা ওই তাকওয়াতুল ঈমান আর সিরাতে মুস্তাকিম আর তাহজিরুল নাস আর হিফজুল ঈমান, এগুলো বইয়ে দেখবেন। তো নবীর বিপক্ষে, নবীর গোস্তাখি এমন এমন করে কথা লিখেছে যে কোনো কাফির লেখেনি, এরকম কোন বেদিন লেখেনি এত করে কথা, যেগুলো কথা এরা কলেমা পড়ে লিখেছে। আর এই কথাগুলো এরা বলছে যেগুলো রাসূলুল্লাহর জামানার, প্রায় আম্বিয়ে কেরামের জামানার কাফির মুশরিক মুনাফিকরা বলেছে, ওইগুলো কথা এরা বলছে। তো বলছে যখন কাফন দিয়ে দিল আর দাফন করে দিল, ফিরে আসে, তো যখন লোক ফিরে আসবে, জাইলাইহি মালাকান, কবরে দুটো ফারিস্তা চলে আসবে, দুটো ফারিস্তা কবরে চলে আসবে। আর এসে কি করবে? বলছে ফা আকাদাহু, ওই মুর্দাকে বসিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। মুর্দাকে বসিয়ে দিবে, আর বসিয়ে দিয়ে রাসূল আরবিকে দেখাবে। আর কি বলবে? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মুর্দা, বলো তুমি ইনার সম্বন্ধে দুনিয়াতে কি বলতেছিলে? একবার এইটা কথা লেখা আছে, तुम इनके बारे में, नबी के देखिए बोलबे, तुम इनके बारे में दुनिया में क्या कहते थे ना, तो अब আহলে সুন্নাত ওয়াল জামাত নিজের নসবে ফখর করেন, যে পথ আর যে মতে আছেন। রাসূল আরবি তো বলেছেন 73টা দল হবে, 72টা দল জাহান্নামী হবে,
একটা দল জান্নাতি হবে। এটা তিরমিজি শরীফ, এটা আবু দাউদ শরীফ, এটা ইবনে মাজাহ শরীফের হাদিসে স্পষ্ট করে লেখা আছে একটা দল জান্নাতি হবে, 72টা দল জাহান্নামী হবে। তো বলছেন মাহে কোনটা জান্নাতি দল হবে? তো রাসূল আরবি বললেন মান আলাইহি ওয়া আসহাবি, যে পথে আমি আছি আর আমার সাহাবীরা আছে ওই পথ আর মতটা জান্নাতি, বাকি সমস্ত পথ হবে জাহান্নামী। বুঝতে পারলেন ভাই? বুঝতে পারলেন? আজকে সাহাবীদের পথ আর মত ওটা বলবো, তো এই হাদিসটা আপনাকে একটু বলে দিই। আকাই দিলেন আল্লাহু আকবার, সাহাবীদের পথ আর মতটা জান্নাতি। কোনটা পথ আর মত জান্নাতি? তো বলছেন মান আলাইহি ওয়া সাহাবী, যে পথে আমি আছি আর আমার সাহাবীরা আছে। কি হলো ভাই? আমরা একটু দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বললাম, তো বলছে শিরিক করে দিল, ঠিক না? নবী মুস্তাফার নাম শুনে চুম্বন দিলাম, তো বলছে শিরক করে দিল, বিদআত করে দিল। আর নবীর ইলমে গায়ব মানলাম, তো বলছে যে শিরক করে দিল। এই যে তফাৎ, শুনেন আমরা এটা করছি। তার আগে একটা আপনারা একটা হাদিস শুনিয়ে দিই। বুখারী শরীফ প্রথম খণ্ডের 94 পৃষ্ঠাতে আছে। বুখারী শরীফ সহিহ বুখারী আর 94 পৃষ্ঠাতে আছে। সাহাবীদের আকীদা দেখেন। আমরা তো এমনি মিলাদের শেষে বলছি ইয়া নবী সালাম আলাইকা, নাকি নবীর নাম শুনে বাইরেও চুম্বন দিচ্ছি, ঠিক না? কিন্তু সাহাবীরা ফরজ নামাজের মধ্যে কিভাবে নবীর তাজিম, নবীর আদব করেছেন ওটা দেখলেন। বুখারী শরীফ প্রথম খণ্ডের 94 পৃষ্ঠাতে আছে। একদিন মসজিদের আজান হয়ে গেছে আসরের, আর রাসূল আরবি দুই সাহাবীর মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে, ওটা মীমাংসা করাইতে গেছে। আল্লাহর হুকুম, কোরআন বলছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী নবীর ইচ্ছায় কিছুই, নিজের ইচ্ছায় কিছুই করছেন, আল্লাহর হুকুমে করছেন। বলে দেন সুবহানাল্লাহ। তো রাসূল আরবি গিয়েছেন, একটু দেরি করে দিয়েছেন। এবার হযরতে বেলাল বলছেন হযরত আবু বকর সিদ্দিককে যে জামাতের টাইম হয়ে গিয়েছে আর রাসূল আরবি আসলেন না, তো আমি তাকবীর দিয়ে দিচ্ছি আর আপনি হুজুর নামাজটা পড়িয়ে দেন, ইমামতি করে নামাজটা পড়িয়ে দেন। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ঠিক আছে তাই হবে, করো। এবার ওটা আছে, উনি ইমামতি করার যে হযরত আবু বকর, হযরতে বেলাল তাকবীর দিয়ে দিলেন আর হযরত আবু বকর সিদ্দিক মুসাল্লাতে দাঁড়িয়ে নামাজ পড়াইতে লাগলেন। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিলেন। আসরের ফরজ নামাজ পড়াচ্ছেন, শুনেন, আসরের ফরজ নামাজ পড়াচ্ছেন আর এদিকে পিছন থেকে জামাত চলছে আর রাসূল আরবি চলে এসেছেন। তো পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছে আর পিছন থেকে রাসূল আরবি আসলেন। তো পিছের সাহাবী ফার্স্টে দেখতে পেলেন। তো যখন পিছের সাহাবীরা দেখতে পেয়েছেন, তো যে সাহাবীরা দেখতে পেয়েছেন ডান হাতকে বাম হাতের উপরে মারছেন। এরকম করে বুখারী শরীফের প্রথম খণ্ডের 94 পৃষ্ঠা, মাত্র 94 পৃষ্ঠাতে লেখা আছে ডান হাতকে বাম হাতের উপরে মারছেন। উদ্দেশ্যটা কি, নিয়তটা কি? ডান হাতকে বাম হাতের উপরে মারার উদ্দেশ্যটা কি? তো সাহাবায়ে কেরামরা ডান হাতকে বাম হাতের উপরে মেরে হযরত আবু বকর সিদ্দিক যে সামনে নামাজ পড়াচ্ছেন উনাকে ইশারা করছেন যে এই হযরত আবু বকর সিদ্দিক, আপনি আসরের ফরজ নামাজ পড়াইছেন, এটা ঠিক আছে, জামাত চলছে, কিন্তু কুল কায়নাতের ইমাম আকায়ে নামদার মাদানী তাজদার জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পিছনে চলে এসেছেন আর কোরআন বলছে রাসূলকে আমি পাঠিয়েছি লিইউতাবে ইজনিল্লাহ, যে আল্লাহর হুকুমে তার তাজিম করো, তিনার সম্মান করো। তো সাহাবায়ে কেরামরা ফরজ নামাজের মধ্যে ডান হাতকে বাম হাতের উপরে জোরে জোরে ঠুকছেন আর ঠুকে হযরত আবু
আবু বকর সিদ্দিক যে নামাজ পড়াইছেন উনাকে ইশারা করছেন যে রাসূল এসেছেন, রাসূলুল্লাহর তাজিম করেন, আপনি নামাজ পড়া ছেড়ে দেন, রাসূল আরবিকে নামাজ পড়াইতে দেন। বলেন সুবহানাল্লাহ, একবার জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর তাজিম, রাসূলুল্লাহর শান, রাসূলুল্লাহর মান বয়ান করছে আল পবিত্র কোরআন। বলে দেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বলছেন, হাতকে দিয়ে ঠুকছেন। তা হযরত আবু বকর সিদ্দিকের তরিকা ছিল যে নামাজে যখন দাঁড়িয়ে যেতেন সাহাবায়ে কেরামরা, তো অন্য কোনো দিকে আবার ধ্যানও করতেন না। হযরত আবু বকর সিদ্দিক যখন নামাজে দাঁড়াইতেন তো মেরাজ হতো, আসসালাতু মেরাজুল মুমিনিন, মেরাজ হতো, তো কোনো দিকে ধ্যান করছেন না। তো বুখারী শরীফে লেখা আছে সাহাবায়ে কেরামরা জোরে জোরে ডান হাতকে বাম হাতের উপরে মারতে লেগেছে। তো সব সাহাবী যখন জোরে জোরে ডান হাতকে বাম হাতের উপরে মারতে লেগেছেন, তো তখন তো আওয়াজ অনেক হতে লাগলো, অনেক আওয়াজ হতে লাগলো মসজিদে। তখন হযরত আবু বকর সিদ্দিকও নবী মুস্তাফার দিকে দেখেছেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী ফরজ নামাজে নবী মুস্তাফার দিকে ধ্যান করছেন। আর সিরাতে মুস্তাকিম গায়র মুকাল্লিদ লামাজাবিদের একটা কিতাব আছে সিরাতে মুস্তাকিম, আর বইটা এইখানে মুফতি মুনাজির আহলে সুন্নাত ফাকিহ আসর মুফতি জুবায়ের হোসেন সাহেবের কাছে মওজুদ আছে, আর আমারও বাড়িতে আছে, বুঝলেন। ওই সিরাতে মুস্তাকিমের 118 পৃষ্ঠাতে লিখছে, কে লিখছে? ইসমাইল দেহলভী মুল্লা, এই ওয়াহাবি বাদাকিদাদের ইমাম। ও লিখছে যে নামাজ পড়তে পড়তে যদি নবীর ধ্যান আসে আর জিনা করার ধ্যান আসে তো জিনার ধ্যানটা উত্তম, নবীর ধ্যানটা খারাপ। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। নবী মুস্তাফা যেই নবীর নাম নিয়ে নিলে আপনি কোটি কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি একবারও না পড়েন তা আপনার ঈমান হবে না, আপনি মুমিন হবেন না, আপনি মুসলমান হবেন না, পারবেন। ওই নবীর শানে বলছে নবীর ধ্যান আছে তো জিনার ধ্যান উত্তম, নবীর ধ্যানটা খারাপ। আর বুখারী শরীফের 94 পৃষ্ঠাতে লেখা আছে সাহাবায়ে কেরামরা নবীকে দেখে নবীর দিকে ধ্যান করে হাতকে মেরে ইমামকে বলছে, ইমাম নবী মুস্তাফা এসেছেন, নবী মুস্তাফার তাজিম করো। বলেন সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? তাজিম করো। তো যখন জোরে জোরে ডান হাতকে বাম হাতের উপরে মেরেছেন তা হযরত আবু বকর সিদ্দিক দেখে এবার কুল কায়নাতের মানুষকে নবীর শান ও মান দেখাচ্ছেন, নবীর সম্মান দেখাচ্ছেন। কোরআন বলছে আমি নবীকে পাঠিয়েছি, সূরা নিসার 64 নম্বর আয়াতে আছে, আমি নবীকে পাঠিয়েছি এই জন্য যে আল্লাহর হুকুমে ওই নবীর তোমরা তাজিম করো, সম্মান করো। বলে দেন সুবহানাল্লাহ। আর সূরা নিসার 80 নম্বর আয়াতে আছে আল্লাহ বলেছে মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ, যারা রাসূলুল্লাহর তাজিম করবে তারা আল্লাহর তাজিম করলো, আল্লাহর সম্মান করে নিল। বলে দেন সুবহানাল্লাহ। এটা আমাদের কথা নয়, কোন মোল্লার কথা না, এটা আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। কি বলছে? মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ। এবার সাহাবায়ে কেরামরা যখন হাতকে জোরে জোরে মেরেছেন তো হযরত আবু বকর সিদ্দিক আওয়াজ যখন বেশি হয়েছে তো নবী মুস্তাফাকে দেখে নিয়েছেন, আর দেখেই নিজের রাসূল আরবিকে দেখে আমরাকে শিক্ষা দিচ্ছেন আসরের ফরজ নামাজ পড়া বাদ দিয়ে দিলেন, আর নবী মুস্তাফার তাজিম করলেন। আর উনার সম্মানে, উনার তাজিমে, উনার আদাবে, উনার মহব্বতে নামাজ পড়া ছেড়ে দিয়ে পিছে সরে গেলেন। বলে দেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। কি ভুল করলেন? আসরের ফরজ নামাজ পড়া ছেড়ে দিলেন, আর ছেড়ে দিয়ে পিছে সরছেন। তো রাসূল আরবি বলছেন মানে তুমি পিছে সরিও না, তুমি নামাজটা পড়াও।
হযরত আবু বকর সিদ্দিক এবার তো থেকে যেতে পারতেন যে নামাজ পড়িয়ে দিই, যখন রাসূল আরবি পারমিশন দিয়ে দিলেন, কিন্তু উনি পিছেই সরে গেলেন আর রাসূল আরবি গিয়ে আসরের নামাজ পড়িয়ে দিলেন। আর হযরতে আবু বকর সিদ্দিক কুল কায়নাতকে শিক্ষা দিলেন যে নামাজের মধ্যেও নবীর তাজিম করতে হয় তো করতে হবে, বলে দেন সুবহানাল্লাহ। আর ইবাদাকিদা আমরা নামাজের বাইরে যে দরুদ সালাম আমরা পড়ি, ইবাদাকিদা ওয়াহাবিরা কি করছেন, আল্লাহু আকবার, শিরকার বিদআত, শিরকার বিদআত ছাড়া কিছু বুঝতেও পারে না। আমরা বাইরে ইয়া নবী সালামু আলাইকা পড়ছি, দুরুদ ও সালাম পড়ছি, যেটা পড়তে আল কোরআন বলেছে। কি বলেছে? আল কোরআন বলেছে। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আছে, আল্লাহ ইরশাদ করছে, ইন্নাল্লাহা, বেশক আল্লাহ, নিঃসন্দেহ আল্লাহ, ওয়া মালায়েকাতাহু, আর আল্লাহর ফারিস্তাগণ, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পাঠ করিতেছেন, করিতে থাকবেন। তো কি হলো? আল্লাহ বলছে, শুনেন, ধ্যান দিয়ে শুনেন, আল্লাহ বলছে কে নিঃসন্দেহ, কোনো সন্দেহ করিও না। মানে নিঃসন্দেহ কেন বললো? তো আল্লাহ জানে যে কি হয়েছে, কি হচ্ছে, কি হবে, এটা জানে। তা আল্লাহ এটাও জানে যে বাহাদুরপুর মিয়া পাড়াতে এইরকমও কিছু লোক আছে যে কালেমা পড়বে, নামাজ পড়বে, রোজা রাখবে, সবকিছু করবে, কিন্তু নবীর তাজিম করতে গিয়ে, নবীর দরুদ পড়তে গিয়ে, নবীর সালাম পড়তে গিয়ে, নবীর মহব্বত দেখাতে গিয়ে ওখানে সন্দেহ করবে। এটা আল্লাহ জানে কি হয়েছে, কি হচ্ছে, কি হবে, আল্লাহ সব জানে। তাই আল্লাহ বলছে নিঃসন্দেহ আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবী মুস্তাফার উপরে দরুদ পড়িতেছেন, দরুদ পড়িতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এই সভাপতি খুব যোগ্য সভাপতি করেছেন এবং বুঝছেন এবং জানছেন, ওইগুলো বলছি। তো আলহামদুলিল্লাহ, দরুদ পড়িতেছেন, দরুদ পড়িতে থাকবেন। তো কি হলো? তো আল্লাহ কি বলছে শুনেন, বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, সমস্ত লোককে বলে না, হে ঈমানদার বান্দা বান্দিগণ, বলে দেন সুবহানাল্লাহ। যাদের ঈমান নাই তাদেরকে আল্লাহ দুরূদও পড়তে বলে না আর সালামও পড়তে বলে না, ওকে ঈমান আনতে বলছে। কিন্তু যাদের ঈমান আছে তাদেরকে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ছেলে মানুষ বা হে মেয়ে মানুষ, এই কথা বললো না রব। রব বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, সাল্লু আলাইহি, তোমরা উনার উপরে দরুদ পড়ো। কার উপরে? উনার উপরে। কার উপরে? বলছে যার উপরে আল্লাহ পড়ে, আল্লাহর ফেরেশতা পড়ে, তার উপরে তোমরা দরুদ এবং সালাম পড়ো, বেশি বেশি পড়ো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে পড়তে বললেন বাবা? ঈমানদারকে। তাহলে দুরুদ আর সালাম পড়া তো চিনারি হয়ে গেল কোরআনের মোতাবেক। কে ঈমানদাররা দরুদ ও সালাম পড়বে আর বেঈমানরা পড়বে না, ওরা শিরক আর বিদআত বলবে। ঠিক তো বাবা? তাই আমরা ঈমানদার, নবীর ওয়াফাদার, তাই আমরা দরুদ ও সালাম পাঠ করি। ঠিক তো বাবা? কোরআন মোতাবেক। যাদের ঈমান নাই তারাকে পড়ার দরকার নাই, তারা ঈমান নিয়ে আসবে, মুসলমান হবে, তারপরে পড়বে। তো ঝগড়া কেন করছেন যে লামাযহাবি কিয়াম করে না, তাবলিগি কিয়াম করে না, বাদাকিদারা দুরুদ সালাম পড়ে না? আরে ও পড়বে কেন? আল্লাহ তো ওকে পড়তেই বলেনি, আমরা মুমিন, আমাদেরকে পড়তে বলেছে, তাই আমরা পড়ছি। বলে দেন সুবহানাল্লাহ। এবার চলেন ওখানে, কোনখানে? বুখারী শরীফের 178 পৃষ্ঠার একটা হাদিস বলছিলাম, যে মানুষ মরে গিয়ে যখন কবরে রেখে দিচ্ছে তো মুর্দা এসে, মুর্দাকে ফেরেশতা গিয়ে উঠিয়ে বসিয়ে দিচ্ছে। এটা সহিহ বুখারী শরীফে লেখা আছে। কবরে প্রশ্ন হবে, আপনারা সবাই জানেন, জানেন কি না? কিন্তু কবরে কটা প্রশ্ন হবে? তো আমরা জানি যে 3টা প্রশ্ন হবে। ঠিক না বাবা? আর বুখারী শরীফ আর মুসলিম শরীফে লেখা আছে একটাই প্রশ্ন।
কয়টা প্রশ্ন হবে? একটা প্রশ্ন হবে। বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটাই প্রশ্নের কথা লেখা আছে, আর অন্যান্য হাদিসে আছে তিনটা প্রশ্ন হবে। কিন্তু প্রশ্ন যাই হোক, কবরের প্রশ্নগুলো আমল সম্বন্ধে হবে না ঈমান সম্বন্ধে হবে, আকাইদ সম্বন্ধে? সভাপতি সাহেব বলছেন, তো আমি সভাপতি সাহেবকে বলতে বলিনি, আর সভাপতি সাহেবকে শিখাইতেও আসিনি, ঠিক না? আমরা জনসাধারণকে শিখাবো, ঠিক তো? সভাপতি সাহেব তো জানছেন। ঈমান সম্বন্ধে, আকাইদ সম্বন্ধে প্রশ্ন হবে। ধরেলেন তিনটা প্রশ্ন হবে, অনেক হাদিসে আছে। তুমান রাব্বুকা, তোমার রব কে আছে? বর্তমান জিজ্ঞাসা করছে, তোমার রব কে আছে? তোমার দিন কি আছে? তো রব কে আছে, তো আল্লাহ জেনে বলার তৌফিক দেয়, রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ আছে। দিন কি আছে, তো যেন বলতে পারি দিনিল ইসলাম, আমাদের দিন হলো ইসলাম, বলে দিন সুবহানাল্লাহ। আখরি প্রশ্নর যদি উত্তর না দিতে পারেন তো সমস্ত নাম্বার কেটে নেবে। দুনিয়ার নিয়ম হলো তিনটা প্রশ্ন হবে, তো তিনটা প্রশ্নতে দুটার দিলেও তো 66 নাম্বার পেয়ে যাবে নাকি? 100-কে 3 দিয়া ভাগ দিবেন তো 33 প্লাস হবে, তো দুটার উত্তর দিলেন তো 66 পেয়ে গেলেন নাকি? কিন্তু ওখানে না, ওটা হবে না। তোমার রব কে আছে, তোমার দিন কি আছে। আর তৃতীয় প্রশ্ন রাসূলকে দেখিয়ে বলবে, মুর্দা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুর্দা ইনার সম্বন্ধে তুমি কি বলছিলে? রাসূল আরবিকে দেখাবে বাবা, দেখিয়ে বলবে সুবহানাল্লাহ। এই মা 200 টাকা দিয়েছে। আচ্ছা, এই মুর্দার নামে এখন বড় মুর্দার সঙ্গেও খুব দুশ্মনী চলছে বাবা, বুঝতে পারলেন? কিছু লামাজাবি গায়ের মুকাল্লিদরা আছে, বলছে মুর্দাকে মাটি দিয়ে দোয়া করতে হবে না। ওরাও দোয়া করে না, আর দোয়া করতেও দিবে না। পরিবেশ খুব খারাপ হয়ে গেছে বাবা। বেটা বেটিকে শিক্ষা দেন যে মুর্দার নামে দোয়া করবে। এটা আবু দাউদ শরীফের 459 পৃষ্ঠাতে লেখা আছে, রাসূল আরবি বলেছে। তো বলছি মা, কবরের কথাটা বলে দি। এখন মুর্দাকে দোয়া করে, দোয়া করে না মুর্দার জন্য, মাটি দিয়ে পালাচ্ছে, বলছে দোয়া করা চলবে না। তো ওটা কিন্তু কোরআন পাকে লেখা আছে, কার জন্য দোয়া করতে পাবেন আর কার জন্য পাবেন না আমি বলে দিচ্ছি। হযরত একটু সূরা তাওবাটার 84 নম্বর আয়াতটা একটু খুলে দিবেন, আমি বলছি, কিন্তু শুনেন ইনশাআল্লাহ, বলছি এটা শুনেন। যখন আখেরি প্রশ্ন করবে রাসূলকে দেখিয়ে, রাসূলকে দেখিয়ে বলবে ইনার সম্বন্ধে তুমি দুনিয়াতে কি বলতেছিলে। আর দুনিয়াতে বাদাকেদিরা নবী সম্বন্ধে কি বলছে আর আমরা কি বলছি, মিলান। আমরা বলছি জিন্দা নবী, হায়াতুন নবী, ঠিক না বাবা? ও বাদাকিদরা বলছে নবী ময়রা মাটিতে মিশিয়ে গেছে। তো এবার প্রশ্ন যখন হবে ইনার সম্বন্ধে তুমি দুনিয়াতে কি বলছিলে, রাসূলকে দেখিয়ে বলবে। তো আলা হযরত বলছেন তু জিন্দা হে আল্লাহ, আল্লাহর কসম কে तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, আমার চোখ থেকে পর্দা করেছেন রাসূল আরবি, কিন্তু জীবিত আছেন। আকাইদ আমাদের তৈরি হয়ে গেছে, বলে দেন সুবহানাল্লাহ। জীবিত আছেন, জিন্দা নবী, হায়াতুন নবী। তা আমাদের ইমাম বলেছেন যে কবরে গিয়েও দুরুদ ও সালাম পড়বো নবী মুস্তাফার জন্য, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়বো, বলে দেন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, তো জিজ্ঞাসা করছে মুর্দা রাসূলকে দেখে ইনার সম্বন্ধে দুনিয়াতে তুমি কি বলছিলে। তো লামাজাবি গায়ের মুকাল্লিদ দেবন্দি তাবলিগি ওরা যা বলছে ওকে তো ওটাই জিজ্ঞাসা করবে, হ্যাঁ না? আর আমাদেরকে ওটাই প্রশ্ন করবে। তো আমরা বলবো আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, ইনি হচ্ছেন আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল, বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন এটা উত্তর আমাদের আপনাদেরকে করার তৌফিক দেয়, বলেন আমিন সুম্মা আমিন। যখন এই কথাটা আপনি বলবেন
তো ফারিস্তা কি বলবে জানেন? ফারিস্তা বলবে, এই মুর্দা দেখ, তোর ঠিকানা ওই জাহান্নামে ছিল। আর রাসূল আরবিকে দেখিয়ে বলবে বেহি, একবারে সেম টু সেম ওয়ার্ড, সহিহ বুখারীর 178 পৃষ্ঠাতে লেখা আছে, বেহি, ইনার কারণে আব্দাল্লাহ আল্লাহু তাআলা বিল জান্নাহ, ইনার কারণে আল্লাহ তোমার জাহান্নামকে জান্নাতে বদল করে দিল। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে চিনতে পারলে এই জন্য তোমার জাহান্নামকে আল্লাহ জান্নাতে বদল করে দিল। কবি বলছে, मांगने का सलीका तो आता नहीं, कहते कि खुदा देता नहीं, रब से जब कुछ मांगा कीजिए तो मुस्तफा को वसीला बना लीजिए। डाकर मतो डाकले खुदा कम न सुने ना, खुदा को तुम्हारी डाकते जाने ना। बिरादर শুনেন, শিখেন, কবরে কেউ যাবে না, একে আনা একে জানা, সঙ্গে রে তোর কেউ যাবে না, মারবে কোড়া ভাঙবে জোড়া, পিছারে তোর ছাড়বে না। ধুলো মাটির বিছানা তোমার আসল ঠিকানা, তুমি জেনে জানো না, ওগো মাটির বিছানা তোমার আসল ঠিকানা। বলেন সুবহানাল্লাহ। ব্রাদারানে ইসলাম, কবরে আম্মাল কাফির আউল মুনাফিক, মুমিনকে ও প্রশ্ন করবে, কাফিরকেও করবে, মুনাফিককেও করবে। বুঝলেন? আম্মাল কাফির আউল মুনাফিক, মুর্দা যদি কাফির হয় তো কাফির তো বুঝতে পারছেন, কিন্তু মুর্দা যদি মুনাফিক হয়, যেমন কলেমা পড়ছার নবীকে আমাদের এরকম মাটির মানুষ বলছে, মুর্দা যদি মুনাফিক হয়, যেমন নবীর সম্বন্ধে বলছে ময়রা মাটিতে মিশিয়ে গেছে, হ্যাঁ, যেমন বলছে নবীর ধ্যান জেনার ধ্যান চেয়ে খারাপ, এইগুলো যে এই যে আকাইদ খারাপ হয়ে গেছে। আর ফারিস্তা কবরে আকীদাই চেক করবে, কবরে আকীদাই চেক করবে। তো মুর্দাকে আবার কাফির মুনাফিককে ওটাই প্রশ্ন হবে, বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, মুর্দা তুমি ইনার সম্বন্ধে কি বলছিলে? 72-73টা দলের মধ্যে একটা দল জান্নাতি, ওটা হচ্ছে আমরা জান্নাতি। বলে দেন সুবহানাল্লাহ। হাদিস দিয়ে প্রমাণ করব, বুখারী শরীফের হাদিস দিয়ে বলবো, মুসলিম শরীফের হাদিস দিয়ে বলবো, ইনশাআল্লাহ বুঝাবো। একটু থামেন। আর যতক্ষণ বসে আছেন, আল্লাহর কোটি কোটি ফেরেশতা আপনাদের জন্য দোয়া করতে আছে, রহমতের দোয়া, নাজাতের দোয়া, বখশিশের দোয়া করতে আছে বাবা। বলে দিন সুবহানাল্লাহ। তো ওই দুয়ার মাহফিল ছেড়ে যেন না। হ্যাঁ, আম্মাল কাফির আউল মুনাফিক, বুখারী শরীফের 178 পৃষ্ঠার 183 পৃষ্ঠাতে লেখা আছে, বলছে মুর্দা যদি কাফির হয় আর মুনাফিক হয়, আরে বাবা আমরা তো রাসূলুল্লাহকে চিনতে পারবো, যেহেতু আমরা আমাদের আকীদা আপনাদের আকীদা, আমাদের শুনে আপনাদের আকীদা টানটানা হয়ে গেছে। আপনারা বলছেন জিন্দা নবী, হায়াতুন নবী, ঠিক না? কিন্তু বাদাকিদরা বলছে নবী মরেই মাটিতে মিশে গেছে। তো ওকেও প্রশ্ন করবে মাটিতে, ওখানে বাবা থাকবে না, ভাই থাকবে না, মা থাকবে না, আত্মীয় স্বজন কেউ থাকবে না, ফারিস্তা যা উঠিয়া বসিয়ে দেবে। আর রাসূল আরবিকে বলবে, বলো ইনার সম্বন্ধে তুমি পৃথিবীতে কি বলতেছিলে? তো ও তো বলেছে নবী ময়রা মাটিতে মিশিয়ে গেছে, তো ওইখানে কি ঝুট বলতে পারবে? কবরে মিথ্যা কথা বলতে পারবে কি? পারবে না। মিথ্যা বলে তো আল্লাহ মুখ বন্ধ করিয়ে দেয়, পাহাড়কে বলবে। তো বলছে ওখানে বলতে পারবে না। তো কি বলবে? ওইটা লেখা আছে বুখারী শরীফে প্রথম খণ্ডের 178 পৃষ্ঠাতে। কি বলবে? লাদরি, আমি জানি না, কুনতু আকুল, আমি ওটাই বলতাম যা লোকে বলতো, যা লোকে বলতো ওটাই বলতাম। ফারিস্তা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, এই তুই পড়েও জানলি না আর কমন সেন্স দিয়েও বুঝতে পারলি না যে কবরে প্রশ্ন হবে, এইগুলো এ হবে, জিন্দা নবী হায়াতুন নবীর ই তুই মানতে পারলি না। দেখ ফারিস্তা, এই মুর্দা, তোর ঠিকানা ওই জান্নাতে ছিল আর তুই নবীকে চিনতে পারলি না, যে জন্য তোর ঠিকানা ওই জাহান্নামে করা হলো। এটা করে ছেড়ে দিবে না। বলছি ওয়ায়ুযরাবু বিমিত্রে কাদিল হাদিদ, ফারিস্তা মারবে লোহার গুর্জ। তো বলছে মারবেটা কোথায়? তো বুখারী শরীফে লেখা আছে বাইনা ওজনাইয়া,
দোনো কানের বিচো বিচ মানে মুখে মারবে। এই মুখ দিয়া নবীর বেয়াদবি করছিল, এই মুখ দিয়া কিয়াম করতে নিষেধ করছিল, এই মুখ দিয়া দারুদ ও সালাম পড়তে নিষেধ করছিল, এই মুখ দ্বারা নবীকে মুর্দা নবী বলেছিল, এই মুখ দ্বারা নবীর ধ্যানকে জিনার ধ্যান চেয়ে খারাপ বলেছিল, এই মুখ দ্বারা নবীর ওসিলা নিতে নিষেধ করেছিল। তাই ওর মুখে মারতে থাকবে কতদিন? বলছে কিয়ামত পর্যন্ত মারবে। কিয়ামত তো বলছে রাসূল কাউরির শাফাত করবে না, কিন্তু বুখারী শরীফের 685 পৃষ্ঠাতে লেখা আছে যারা নবীর দিওয়ানা হবে তাদের নবী শাফাত করবেন। বলে দেন সুবহানাল্লাহ। যারা নবীর মানওয়ালা হবে না তাদের করবে না। বুখারী শরীফ 2য় খণ্ডের 685 পৃষ্ঠাতে লেখা আছে রাসূল শাফাত করবেন। ব্রাদারান ইসলাম, তো বাদাকিদাদের আকীদা এই দেখেন, জানাজা পড়ে দোয়া করা যাবে কি যাবে না, বুঝতে পারলেন? ওদের মাগফিরাত চাহা যাবে কি যাবে না। এই দেখেন মুর্দা, এই সূরা তাওবা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছে সূরা তাওবার 84 নম্বর আয়াত। আপনাদের কাছে যদি বড় মোবাইল থাকে আর কোরআন শরীফ ডাউনলোড করা থাকে, নাহলে আয়াতটা মুখস্থ করেলেন, বাড়িতে বাংলা কোরআন শরীফ থাকে, খুলা মানেটা পড়ে নেবেন, খুলা মানেটা পড়ে নেবেন। আল্লাহ বলছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, ওদের মধ্যে একজনেরও জানাজা পড়িও না, মাতা আবাদা যে মারা গিয়েছে, ওয়ালা কুফরের উপরে মারা গেছে, ওয়ালা তাকুম আলা কবরিহি, আর ওদের কবরের কাছে দাঁড়াইও না, ইন্নাহুম কাফারু বিল্লাহি, ওরা আল্লাহর ইনকার করেছে, কুফর করেছে, ওয়া রাসূলিহি, আর আল্লাহর রাসূলেরও কুফর করেছে, ওয়া মাতু, আর ওরা রাসূলুল্লাহর কুফর করে মরে গিয়েছে, ওয়াহুম ফাসিকুন, আর ওরাই ফাসিক ও জালিম। আল্লাহ বলছে যে এদের কথা, এ আল্লাহু আকবার, ওদের জানাজাও পড়তে নিষেধ করছে কোরআন। সূরা তাওবার 84 নম্বর আয়াত বলছে ওদের জানাজা পড়া চলবে না। কার? যাদের আকীদা খারাপ, যাদের আকীদা নষ্ট হয়ে গেছে, বলছে ওদের জানাজাও পড়া যাবে না। আর একটা শুনেলেন, ওই 113 নম্বর আয়াত সূরা তাওবার, সূরা তাওবার 113 নম্বর আয়াতে আছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছে কি বাবারে, কি বলছে শুনেলেন? মা কানা লিন নবী, আল্লাহ নবীকেও বলছে। আর আপনারা মুমিন মুসলমান, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আমরা মুমিন মুসলমান। এটা বুখারী শরীফের 1ম খণ্ডের 386 পৃষ্ঠাতে লেখা আছে, আর 249 পৃষ্ঠাতে লেখা আছে সহিহ বুখারীর। কি লেখা আছে? কি মুর্দা ব্যক্তিদের নামে দান খায়রাত করা যাবে। 186 পৃষ্ঠাতেও আছে যে মুর্দার নামে, মরা ব্যক্তির নামে দান খায়রাত করো, অবশ্যই পাবেন, কিন্তু শর্ত হলো মুর্দা যদি মুমিন হয়, আর যদি কাফির হয়, মুরতাদ হয়, তাহলে ওর জন্য দান করে উল্টা গুনাহ হয়ে যাবে।